শ্রী হরি শ্রীকে হরণ করে হয়েছে শ্রী হরি। কার শ্রী? রাধা রানীর শ্রী। রাধা রানীর শ্রীকে হরণ করে হয়েছে গৌরাঙ্গ শ্রী হরি। তাই রাধা রানী যেভাবে কেঁদেছে, গোপীগণ যেভাবে কেঁদেছে, আমার গৌর হরি ও নবদ্বীপে অবতীর্ণ হয়ে নবদ্বীপের পথে পথে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াইতেছে। মহাজন গৌর হরিকে দেখে বলছে, আমার নিতাই চাঁদ একদিন গৌর হরিকে দেখে বলছে, তুমি তো সে ব্রজের কানাই। কানাই না? কানাই কি ভাবে কারে ভাবে ভাই, ওই ব্রজ ছেড়ে এলি। কানাই কি ভাবে কারে ভাবে ভাই, ব্রজ ছেড়ে এলে। মধুরী বৃন্দাবনকে শূন্য করে দেশান্তরী হইলে। বৃন্দা গৌর শূন্য করে দেশান্তরে হলে। কানাই কি ভাবে কার ভাবে ভাই, ব্রজ ছেড়ে এলে। কানাই কি ভাবে কার ভাবে ভাই, ব্রজ ছেড়ে এলে। ও তার হাতে বসে না, মাথে চূড়া নাই, গলে নাই রে বনমালা। তোর হাতে বাঁশি বাঁশি না, মাথে চূড়া নাই, গলে নাই রে বনমালা। ও তোর কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি। ও তার কাঁধে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি। ও তোর দুই নয়নে বহে ধারা, তার দুই নয়নে বহে ধারা। ও কানাই কি ভাবে কারে ভাবে ভাই, ব্রজ ছেড়ে এলি। কানাই কি আর ভাবে কার ভাবে ভাই, ব্রজ ছেড়ে ওই বৃন্দাবনে তোর কিসের অভাব ছিল? ভালোই তো ছিলে, কিন্তু এখন তোর অঙ্গে নামা বলি, কাঁধে ভিক্ষার ঝুলি, আর কাছিস। হ্যাঁ, আমার গৌর হরি নবদ্বীপের পথে পথে যখন রাধা ভাবি বিভোর, তখন রাধা রাধা ভাবে রাধা রাধা বলে কাঁদছে। আচ্ছা, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সর্বৈশ্বর্য পূর্ণ, তিনি আবার কাঁদবেন কেন? কাঁদে তো যাদের অভাব থাকে, কোনো কিছুর অভাব থাকে, তারা কাঁদে। কিন্তু যিনি সর্বৈশ্বর্য পূর্ণ, তিনি কাঁদবে কেন? বলে হ্যাঁ গো, একদিকে রাধারানীর প্রেমের ঋণ নিয়ে এসেছে,
রাধারানীর প্রেমের ঋণ নিয়ে এসেছে, গোপী প্রেমের ঋণ নিয়ে এসেছে, তাই ঋণ শোধ করবার জন্য কাঁদছে। মহাজন বলছে, গৌরহরি তুমি একা কাঁদলে ঋণ শোধ হবে না। তুমি যে গোপীদের প্রেমে যে ঋণে ঋণী হয়েছ, তুমি একা কাঁদলে ঋণ শোধ হবে না। তুমি কাঁদো আর জগৎবাসীকে কাঁদাও। কেউ যদি একা ঋণ শোধ করতে না পারে, অনেকজনে মিলে যদি চেষ্টা করে শোধ করতে পারে, তো তুমি যে ঋণে ঋণী হয়েছ সেই ঋণ একা শোধ হবে না। তো কি করতে হবে? তুমি কাঁদো আর জগৎ কাঁদাও। তুমি কাঁদো আর জগৎ কাঁদাও। নিজে কাঁদো আর এই জগৎ কাঁদাও। তুমি নিজে কাঁদো আর জগৎ কাঁদাও। তাই নিজে কাঁদছে আর জগৎকে কাঁদাইতেছে। কেন কাঁদছে? আপনি না আচরিলে ধর্ম শিখানো না যায়, এই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তাই মহাপ্রভু নিজে কাঁদিতেছে আর জগৎকে শিক্ষা দিচ্ছে, ওগো কেমন করে কাঁদিতে হয়, কেমন করে কাঁদিতে হয়। গোবিন্দ কৃপা পেতে হলে বলো কেমন করে কাঁদিতে হয়। গোবিন্দ কৃপা করতে হলে কেমন করে কাঁদিতে হয়। গোবিন্দ কৃপা পেতে হলে দেখো কেমন করে কাঁদিতে হয়। গোবিন্দ কৃপা পেতে হলে কৃষ্ণ গোবিন্দ বলে, গোবিন্দ কৃপা পেতে হলে কৃষ্ণ গোবিন্দ বলে, গোবিন্দ কৃপা পেতে হলে কৃষ্ণ গোবিন্দ বলে কেমন করে কাঁদিতে হয়। তাই নিজে কাঁদছে আর জগৎকে কাঁদাচ্ছে। আমার গৌর হরি আমাদেরকে এই ব্রজ প্রেম দিতে এসেছে। তাই বলছে পীরিতি মূরতি কিয়ে, পীরিতি মূরতি কিয়ে, পীরিতি মিরতি কিয়ে, রূপ স্বরূপ ধরু জগ জন ওই ছন প্রতি অঙ্গবন্ধ। আমার গৌরহরির তনুখানি কেমন? পীরিতির মূরতি। সন্দেশ দিয়ে যদি কিছু বানানো হয় তা যেমন সবটাই সন্দেশ, তেমনি আমার গৌরহরির তনুখানি পীরিতির মূরতি। হ্যাঁ, তো পীরিতির মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরু ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র। আরে কালি কমি
কলিছ তো সুমানস কাবিনী কলিত মানস গতি অছু গজজিনী চন্দা গতি অছু গজজিনী আমার গৌর হরির গমন কেমন মানে কোন সম্ভ্রান্ত পরিবারের কন্যা কোন সম্ভ্রান্ত পরিবারের যারা রমণী তাদের চলাফেরা এত চঞ্চল থাকে না, একটু গম্ভীর থাকে। তাই আমার গৌর হরির গমন ভঙ্গি বলছে কেমন, কামিন কাম কলিত তোছ মানস। তার গমনটা কেমন বলছে, এই জগতের যত গমন আছে কবিরা তাকে গজগামিনী বলে, মানে হাতির চলা হয়েছে সবচেয়ে সুন্দর গমন ভঙ্গি। কবিগণ এটাই বর্ণনা করে থাকে। তো মহাপ্রভুর যে গমনটা বলছে হাতি চলার যে গমন ভঙ্গি তাকেও জয় করে এত সুন্দর আমার গৌর হরির গমন ভঙ্গি। হ্যাঁ, আমার গৌর হরি আজ রাধা ভাবে বিভোর। হ্যাঁ, আমার গৌর হরি রাধা ভাবে বিভোর হয়ে দিবা মধ্যাহ্ন কালে বাম বুঝহি পুনা বসনে আবৃত তনু বাবুই বুঝহি বসনে মুখ ঝাপবে। আরে কহতহি পূজব সুরগ কহতহি পূজবে স্বর্গ। বলি সূর্য পূজা করতে যাওয়া, সূর্য পূজা করতে আমার বলি রাধা ভাবে গৌর হরি, বলি সূর্য পূজা করতে যাব রাধা ভাবে গৌর হরি। সূর্য পূজা করতে বলি রাধা ভাবে গৌর হরি দিবা মধ্যাহ্ন কালে, ভাবে গৌর হরে দিবা মধ্যাহ্ন কালে সূর্য পূজা। সূর্য পূজা করতে দেখুন, কোন কাজ করতে গেলে পুরুষের ডান হাত ডান পা আগে চলে, আর মায়েরা যদি কিছু করতে যায় তাহলে তাদের বাম হাত বাম পা আগে চলে। কি বাবা? তাহলে আজ দিবা মধ্যাহ্ন সময় আরেকটা কথা কি, আমাদের বাঙালি মায়েরা আঁচলটা বাম দিকে নিয়ে ডান দিকে আনে। আমাদের বাঙালি মায়েরা আঁচলটা ডান হাতে টানে, তাই না মা? আর ব্রজের শাড়ি পরা কিন্তু উল্টা। বৃন্দাবনে এখনো গেলে দেখবেন তারা আঁচলটা এই দিকে নিয়ে এই দিকে আনে, মানে মায়েদের আঁচলটা ডান দিকে ছাড়া তো বাঙালি মায়েদের, আর ব্রজবাসীদের আঁচলটা বাম দিকে ছাড়া। হ্যাঁ,
তাই বাম বুঝহি পুন বসনে আবৃত তনু, বাম হাত দিয়ে মায়েরা, আমাদের বাঙালি মায়েরা যেমন ডান হাত দিয়ে বারবার আঁচলটা টানে, তো আমার গৌর হরি ব্রজভাবে বিভোর, তো তাই বাম হাত দিয়ে মানে রাধারানী যেভাবে আঁচল টানতেন আমার গৌর হরি সেইভাবে বাধিত হয়ে, আর বাম বুঝহি পুন বসনে আবৃত তনু কহত হি পূজব সুর, মানে রাধারানী যেমন সূর্য পূজা করতে যেতেন, গৌর হরি রাধা ভাবে বিভোর হয়ে বলছে চলো সূর্য পূজা করতে যাই। সঙ্গে যারা সহচরগণ ছিল তাদেরকে বলে চলো সূর্য পূজা করতে যাই। আর যখনই সূর্য পূজার কথা মনে হলো, অঙ্গ পুলক ঘাম শ্বেত কণ্ঠ অনুপম, নয়ন হি লোর পরিপূর, আমার গৌর হরি সূর্য পূজার কথা মানে ব্রজের কথা মনে পড়ে, আর অঙ্গ পুলকিত হচ্ছে, অঙ্গ পুলকিত হচ্ছে, বিন্দু বিন্দু ঘর্ম প্রকাশিত হচ্ছে। অঙ্গ পুলক ঘাম শ্বেত কম্প অনুপম, শ্বেত মানে ঘর্ম, অঙ্গ কাঁপছে, এই কোনো তুলনা দেওয়ার কথা নয়, শ্বেত কম্প অনুপম, নয়ন হি জল পরিপূর, নয়ন হি জল, আহা নয়নের জলে পরিপূর্ণ। আবার কি করছে, আরে বাম ভুজহি বসনে মুখ ছাপহি, আর বাবা ভুজহি বসনে মুখ ঝাপবে, আরে বামন নয়নে ঘন আর বাবা নয়নে ঘন আর বাম নয়নে ঘন আর বাবা নয়নে ঘন বাম হাত দিয়ে আঁচল নিয়ে মুখ ঢাকছে, আর বাম নয়নে এদিক ওদিকে তাকাচ্ছে, মানে যখন সূর্য পূজাতে যেতেন যেমন ভাব আমার গৌর হরির তেমন ভাব, বাম নয়ন ঘনে চয়, এই রাধা মোহন প্রভু চিত অভিলাষী, রাধা মোহন দাস চিতে অভিলাষী, সোচ রণজন পায়গ, আর সোচর জন বলি ওই চরণে যেন মতি থাকে, ওই শরণ জানা মতি থাকে, ও গো রাধা ভাবে বিভোর গোরা যেন ওই চরণে মতি থাকে, রাধা বিভুর শুধু এই জন্মে নয় জন্মে জন্মে রাধা ভাবে বিভুর যেন ওই
করিতে অভিলাষই সুচরণ জনপা গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবে এইভাবে বিভাবিত হইয়াছে। আমরা এতক্ষণ নবদ্বীপে গৌরহরি কিভাবে বিভাবিত ছিল আস্বাদন করলাম। এবার আমরা এখন বৃন্দাবন যাব।